তো আজকে আমরা কি করবো, আবার একটা ধামাকা বাড়ি বানাবো, স্বপ্নের বাড়ি। তো চলুন, স্বপ্নের বাড়ি বানানোর জন্য আমরা মাটি খুঁড়ে নিয়েছি, জায়গা মতন মাটি খুঁড়ে নেওয়ার পরে যে দেখুন হেলিকপ্টার দিয়ে আমরা কিন্তু মালগুলো আমরা দিতেছি। দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে কুন্নি দিয়ে ফিনিশিং দিব। ও মাই গড, ফিনিশিং দেওয়ার পরে কিন্তু আমরা দুই কানিতে দুইটা কলম তুলবো। তার জন্য কিন্তু আমরা রডগুলো সুন্দরভাবে আরসিসি ভাবে রডগুলো কিন্তু বেঁধে নিয়েছিলাম। তারপরে আমরা সিমেন্ট দিয়ে কত সুন্দরভাবে দেখুন ইটাগুলো সাজিয়ে নিব। তো কলমগুলো ওই জায়গায় ভাবেই থাকলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে আমরা সুন্দরভাবে সিমেন্ট দিয়ে ইটা দিয়ে আমরা ফিনিশিং দিয়ে এই যে টুকটুক করে, ও মাই গড, হাতি কলে একটা ছোট্ট না হাতি কল দিয়ে আমরা কিন্তু মাটি দিব। এখানে জায়গাতে মাটি দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে জিনিসটা ভরাট করে দেবো। দেওয়ার পর দুরমুশ দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিব। দেওয়ার পর রড আমরা আগেই বেঁধে নিয়েছিলাম, তারপরে আমরা মেজাটা ঢালাই দিয়ে দিব সিমেন্ট দিয়ে সুন্দরভাবে। রড দেওয়ার পরে তারপর আমরা ফিনিশিং দেবো। ফিনিশিং দেওয়ার পরে আমরা কলমটা ঢালাই দেবো। দেওয়ার জন্য আমরা শাটারিংটা আগেই করে নিয়েছি, শাটারিং। তারপরে আমরা শুকানোর জন্য ওয়েটিং করব। তো কলমটা আমাদের ঢালাই দেওয়া শেষ। তারপর আমরা সিমেন্ট দিয়ে ইটাগুলো সুন্দরভাবে ফিনিশিং দিয়ে সুন্দরভাবে চারিধার গেঁথে নিব। নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে, ও মাই গড। তারপর কিন্তু আমাদের দরজা জানলাগুলো রেডিমেড বানানো হয়েছিল, সেগুলো কিন্তু জায়গা মতন আমরা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের কলমের শাটারিংগুলো খুলে নিলাম, শুকে গিয়েছে। তারপর আমরা ছাদের উপরে শাটারিং করে নেব সুন্দরভাবে। এগুলো কিন্তু স্বপ্নের বাড়ি ভাই রে ভাই, কত সুন্দর বাড়ি দেখুন। এগুলো বাস্তবে বাড়ি হলে কেমন হতো। তারপর আমরা শাটারিং করে নেওয়ার পর আমরা ছাদের ঢালাই দিয়ে দিয়েছি। তারপরে আমরা শাটারিংগুলো সুন্দরভাবে খুলে নেব। নেওয়ার পর কোদাল দিয়ে দেখুন, ও মাই গড, ছোট্ট কোনো কোদাল দিয়ে কিন্তু আমরা জায়গা কত সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমাদের বিমান দিয়ে কিন্তু আমরা মালগুলো নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা বাড়িটা এখন রং করব। তার আগে আমাদের সাদা চুন মেরে নিব। সাদা চুন মেরে নেওয়ার পরে আমরা সিরিজ কাগজে সুন্দরভাবে ফিনিশিং দিব। দেখুন ফিনিশিং দেওয়ার পরে কিন্তু আমরা লাল রং করে দিলাম, লাল রং উপর দিয়ে করে দিলাম। উপর দিয়ে করে দেওয়ার পরে দেখুন, ও মাই গড, জানলা কত সুন্দর, ও মাই গড, রেডিমেড কত সুন্দর দরজা দেখুন, ও মাই গড, স্বপ্নের বাড়ি এটা। তো আবারও আমরা একটা নতুন বাড়ি নিয়ে আসলাম বাড়ি বানানোর জন্য। আমরা স্বপ্নের বাড়ি বানানোর জন্য আমরা দেখুন জায়গা মতন কিন্তু আমরা দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা ইটা দিয়ে, কিন্তু এটা ইটা না, এটা কিন্তু পাথর। এটা পাথর দিয়ে কিন্তু আমরা সিমেন্ট দেওয়ার পরে কিন্তু আমরা পাথর দিয়ে সুন্দরভাবে কিন্তু দেখুন জায়গাটা আমরা স্কোয়ার করে সাজিয়ে নেব। তারপরে আবার আমরা সিমেন্ট দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা পাথর দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেব। দেখুন স্বপ্নের বাড়ি বললেও ভুল রে ভাই। দেখুন তারপরে আমরা গাড়িতে করে একটু বিট বালু নিয়ে এসে জায়গাটা ভরাট করে নেওয়ার পরে আমরা রডগুলো আগে বাঁধা ছিল, তো আমরা ফিনিশিং দিয়ে দিব। তারপরে মেজাটা ঢালাই দেওয়ার পরে আমরা ফিনিশিং দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন ছোট্ট একটা সিঁড়ি বানাবো। সিঁড়ি বানানোর জন্য আমরা সবকিছু রেডি করে নিয়েছি। তো আমরা গাড়িতে করে মাল নিয়ে আসার পরে আমরা দেখি উপর দিয়ে আমরা সুন্দরভাবে সিমেন্ট দেওয়ার পরে আমরা পাথর দিয়ে কিন্তু ইটাগুলো আমরা সুন্দরভাবে গেঁথে নেব। দেখুন তারপরে আমরা সুন্দরভাবে আমাদের দরজাটা ছিল, জানলা ছিল, এগুলা কিন্তু রেডিমেড। এগুলা কিন্তু আমরা আগেই নিয়েছিলাম। তারপরে আমরা জায়গা মতন বসিয়ে দেব। দেওয়ার পরে দেখুন তারপরে আমরা সিমেন্ট দিয়ে ইটাগুলো গেঁথে নেব। নেওয়ার পর আমরা দুই ধারে দুইটা কলম দিব। কলম দেওয়ার জন্য আমরা শাটারিংটা করে নিয়েছি। শাটারিং করে নেওয়ার পরে আমরা কলমটা শুকানোর জন্য ওয়েটিং করব। এই যে দেখুন শুকানো শেষ। তারপরে ও মাই গড, বাড়িটা অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা বাড়িটা রং করব। দেখুন কত সুন্দরভাবে সাদা কালার আগে চুন মেরে নিচ্ছি। তারপরে আমরা ঘুষে নেব। ঘুষে নেওয়ার পরে ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিং দেওয়ার পরে আমরা নিচ দিকে টিয়া কালার রংটা করে দেব। টিয়া কালার রং করে দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগতেছে। আমরা রেডিমেড জানলা দরজা আমরা, ও মাই গড, বেলকুনির আমরা সবকিছু, ও মাই গড, স্বপ্নের বাড়ি ভাই রে ভাই। আজকে আবার আমরা একটা নতুন বাড়ি বানাবো। আমরা হেলিকপ্টার করে ইটাগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে হেলিকপ্টার করে আমরা সিমেন্টগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু সুন্দরভাবে সিমেন্টগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন তারপরে আমরা ইটাগুলো সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে ইটার উপরে আমরা সিমেন্ট দিয়ে দিব। সিমেন্ট দেওয়ার পরে আবারও আমরা ইটাগুলো সাজিয়ে নিব। দেখুন দোতলা বাড়ি কিন্তু আজকে বানাবো। তারপরে আমরা দরজাগুলো আগেই সেটিং করে নিয়েছিলাম। দরজাগুলো আমরা সুন্দরভাবে জায়গা মতন বসিয়ে দেবো। দেখুন দরজাগুলো কিন্তু খুব সুন্দর। তারপরে আমরা সিমেন্টগুলো দিয়ে দিলাম। সিমেন্ট দেওয়ার পরে আমরা দরজাগুলো উপর দিয়ে আবার ইটাগুলো গেঁথবো, সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর আমরা শাটারিংটা করব। দেখুন ছাদের শাটারিংটা কিভাবে করতে হয়। ছাদের শাটারিংটা করার জন্য আমরা চারিদিকে আমরা শাটারিং কাঠগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমরা ইলেকট্রনিকের জন্য তার দিয়ে দিব। তার দেওয়ার পর আমরা রডগুলো মেখে নিয়েছি, রডগুলো বেঁধে নিয়েছি। তারপর আমরা রড দেওয়ার পরে আমরা সিমেন্টগুলো সুন্দরভাবে বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা কুন্নি দিয়ে এগুলা আমরা ফিনিশিং দিয়ে দেবো। দেওয়ার পর আমরা শুকানোর জন্য ওয়েটিং করবো। ওয়েটিং করার পর আমরা শুকানো শেষ হয়ে গেছে। তারপরে এখানে হবে একটা নতুন সুন্দর একটা সুইমিং পুল হবে। দেখুন সুইমিং পুল হওয়ার জন্য আমরা সুন্দরভাবে মাটিগুলো আমরা সেজে নিয়েছি। নেওয়ার পর আমরা চারিধার কাঠ দিয়ে আমরা সাইডে সিমেন্ট দিয়ে
সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিলাম। এখানে সুইমিং পুল হবে। তারপরে আমরা ছাদগুলো শুকে গেছে, তারপরে আমরা শাটারিংটা খুলে ফেলবো। শাটারিংটা খুলে ফেলার পরে আমরা দ্বিতীয়বার আমরা উপরে দোতলা করার জন্য আমরা সিমেন্টগুলো আবার সুন্দরভাবে মেখে নেব। নেওয়ার পরে আমরা ইটাগুলো সুন্দরভাবে গেঁথে দিব। গেঁথে দেওয়ার পরে উপরে যে দেখুন দরজাগুলো বানিয়ে নিয়েছি, দরজাগুলো আমরা আগেই বানিয়ে নিয়েছি, ভিডিওটা বেশি বড় করবো না, সেই জন্য দরজার উপর দিয়ে আমরা আবার সিমেন্ট দিয়ে ইটাগুলো গেঁথে দিব। দেখুন ইটাগুলো কত সুন্দরভাবে গেঁথে দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগে একটা বাড়ি। আবার পরবর্তী আমরা শাটারিং করব। শাটারিং করার জন্য আমরা রড বেঁধে নিয়েছি, তারপরে চারিধার কাঠ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই যে ইলেকট্রনিকের তার দেবো। দেওয়ার পর রডগুলো বেঁধে নেওয়ার পরে আমরা ছাদ ঢালাই দেওয়ার জন্য আমরা সিমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। সিমেন্টগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা কুন্নি দিয়ে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা কিন্তু শুকানোর জন্য ওয়েটিং করব। তো আবার একটা আমরা নতুন বাড়ি বানাবো। বাড়ি বানানোর জন্য আমরা সবার আগে আরসিসি ঢালাই দেবো। ঢালাই দেওয়ার জন্য আমরা শাটারিংটা করে নিয়েছি। তারপরে আমরা মাল মেডিসিন দিয়ে শুকানোর জন্য সব কিছু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা ফিনিশিং দিতেছি দুরমুজ দিয়ে। তারপরে আমরা চারিধারে শাটারিংটা করে নিয়েছি। তারপরে আমরা রডগুলো বেঁধে নিয়েছি। রডগুলো বেঁধে নেওয়ার পরে আমরা মাল মেডিসিনগুলো সুন্দরভাবে ঢালিয়ে দিচ্ছি। সিমেন্ট বালু যত আছে সব কিছু দিয়ে আমরা আরসিসির নিচ দিয়ে আমরা ঢালাই দেবো। নিচে ঢালাই দেওয়ার জন্য মেজাটা ঢালাই দেবো সুন্দরভাবে। যতগুলো মাল মেডিসিন দেওয়া লাগে ততগুলো আমরা দিয়ে দিব। শাটারিংটা চারিধার দিয়ে করে নিয়েছি। তারপরে আমরা কুন্নি দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার পরে দেখুন আমরা শুকানোর জন্য কিন্তু সুন্দরভাবে ওয়েটিং করব। ওয়েটিং করার পরে আমরা ভীম ঢালাই দিব। উপরে যেগুলো ভীম আছে ভীম ঢালাই দিব। তার জন্য আমরা শাটারিং করতেছি। শাটারিং করার পরে আমরা রডগুলো আগেই বেঁধে নিয়েছি। ভীমের রডগুলো বেঁধে নেওয়ার পরে আমরা তারপরে শাটারিংগুলো করার পরে আমরা আবারও ভীমে মালগুলো সুন্দরভাবে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে এখন কুন্নি দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার পরে আবারও সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার পরে আমরা শুকানোর জন্য ওয়েটিং করব। করার পরে আমরা শাটারিংগুলো খুলে নিয়ে পরবর্তী ভীমের জন্য প্রস্তুতি নিব। প্রস্তুতি নেওয়ার পর আমরা চারিধারে শাটারিং করে নিয়েছি। তারপরে আমরা আবার কি করব, রডগুলো তো আগেই বেঁধে নিয়েছি, ভিডিওটি বেশি বড় করবো না সেই জন্য আর কি। তারপরে আমরা ভীমের যত মাল মেডিসিন আছে, খোয়া বালু আছে, যত সিমেন্ট বালু আছে সব কিছু আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে কিন্তু কুন্নি দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দেবো। দেখুন আমরা কিন্তু সব কিছু এগুলো বরাবর দিয়ে দিয়েছি। তারপরে কুন্নি দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিব। দেওয়ার পরে আমরা শুকানোর জন্য ওয়েটিং করবো। ওয়েটিং করার পরে আমরা শাটারিংগুলো খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা কি করব, আমরা সুন্দরভাবে হেলিকপ্টার করে বালু নিয়ে আসবো। একিয়ে বালু নিয়ে আসার পরে আমরা এক বস্তা সিমেন্ট নিয়ে আসবো। সিমেন্ট নিয়ে আসার পর সুন্দরভাবে মালগুলো মেখে নেব। নেওয়ার পরে আমরা ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার পরে আমরা পানি দিব। পানি দেওয়ার পরে আমরা সিমেন্টগুলো সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়ার